আজকে আমাদের এত বড় বিপদ হবে কোনোদিন ভাবতেই পারিনি। আজকের দিনটা যে আমাদের এইভাবে কাটাতে হবে আমরা একদমই ভাবতে পারিনি। প্রথমের দিকে তো বেশ ভালোই ছিল, সকাল থেকে ঘুম থেকে উঠে কাজবাজ করছিলাম, কাজবাজ করে স্নান টান করে এই ঘরে এসে মানে স্নান করার পরে যা হয় সিঁদুর টিঁদুর পরতে হয় একটু। ওই যে এখন যেহেতু গরম তাই একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এই যে সানস্ক্রিনটা লাগিয়ে টাগিয়ে তারপরে দিনটা শুরু করব। মানে যেমনভাবে দিন কাটায়, সকালে যেভাবে খাওয়া দাওয়া শুরু করে বা খাওয়া দাওয়া করে সেইভাবেই দিনটা শুরু করব। যাই হোক, করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ভগবান আমাদের বাঁচিয়েছে, মরার হাত থেকে আমাদের বাঁচিয়েছে। কি বলো তো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রতিদিন এখন থেকে ভাবছি যে সকালবেলা কাজবাজ করে বাথরুম টাথরুম যেতে হয়, তার থেকে নাইটি না পাল্টে একবারে স্নান করে চলে আসলে 2 বালতি জল ঢেলে কী বলো ওটাই ভালো হয় না? তো ওই জন্য স্নান টান করে একবারে ঘরে চলে আসবো। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। সঙ্গীতা ব্লগে আরও একবার সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 7:45 মতন বাজে। আর কাজ বাজ করে স্নান করে এই ঘরে এসে সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর গরমের মধ্যে তো সেরকম কোনো ক্রিম ট্রিম লাগানো যায় না, শুধু সানস্ক্রিনটাই লাগিয়েছি। সানস্ক্রিনটা লাগালে রোদ হোক বর্ষা হোক সানস্ক্রিনটা লাগাতেই হয়। তো ওটাই। আর দুষ্টু ওইদিকে ঘুম থেকে উঠে ও ঠাম্মির সঙ্গে শয়তানি করছে। আর আমি ভেবেছিলাম আজকে পুজো দেবো, তো আমি শরীর খারাপ হয়েছি তাই আর আমি পুজো দিইনি। মানে আমার একটু প্রবলেম হচ্ছে শরীর খারাপের দিক থেকে, যে 4-5 দিন যেই ইয়েটা থাকে শরীর খারাপ, যে মাসিকটা থাকে সেটা হচ্ছে না ঠিকভাবে। ওই একদিন হয়ে সেরে গেছে, তাই আমি মানে 5 দিন যেহেতু শরীরে থাকে ওই জন্য আমি আর পুজো দিচ্ছিলাম। ভাবছি যে কালকে আবার একটু মাথাটা ঘষে তারপরে পুজো দেবো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবার চা মুড়ি খাওয়া হয়ে গেছে আর আমি এখন কিছু এখনও খাইনি, শুধু একবার জল খেয়েছি, এখন খাবো। সবার যেহেতু চা মুড়ি খাওয়া হয়ে গেছে তাই আমি আমার মতন 1 কাপ চা বানিয়ে নিয়ে এসেছি। আর চা না এমন একটা জিনিস, 1 দিন বা 2 দিন খেলে কিন্তু তোমার নেশা নেশা একটা ভাব চলে আসবে। সেই সময়টা আসলে পরে চা খেতে ইচ্ছে করবে। যাই হোক, এদিকে আমি এই যে চাটা খেয়ে নেব। আর সবাই তো খাওয়া হয়ে গেছে ওই জন্য 1 কাপ চা করেছি আর কয়েকটা বিস্কুট নিয়েছি। এই যে এগুলোই খাবো বসে বসে। শরীরটা প্রচণ্ড ক্লান্ত দুর্বল লাগছে কেন জানি না এরকম, আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে যাচ্ছে। কি করি, চলো খেয়ে নিই। আমার চা বিস্কুট খেতে খেতে এদিকে দুষ্টুকে পড়াতে চলে এসেছে ও পিসি। আর এদিকে দুষ্টুও শয়তানি করছে। আর আমি যদিও ওইখানে যদি যাই ও অমনি শয়তানি করা শুরু করে দেয়। দেখো পড়তে পড়তে কত শয়তানি করছে। এদিকে ও শয়তানি করছে, এদিকে বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছে। আর আজকে আমাদের রান্না হচ্ছে খুদের ভাত আর ডিম ভাজা হবে আর আলু সিদ্ধ। এখন আমি ওকে ওর শয়তানিগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পড়তে বসলে ওকে কতভাবে মানাতে হয়, কতভাবে বোঝাতে হয়, তারপরে একটা বাচ্চাকে পড়াতে হয় কিন্তু। তারপরে এইদিকে আমি চলে এসেছি ডিম ভাজার জন্য। গ্যাসে 3টে না 4টে ডিম আছে, পেঁয়াজ লঙ্কা বেশি করে দিয়ে এদিকে ডিমগুলো ভাজবো। আর ডিম ভাজতে গেলে একটু তেলটা
তেলটা বেশি করে দিলে না বেশ ভালোও লাগে, বেশ ভালো ফোলে। ওই জন্য আমি এই যে বেশ ভালো করে ডিমটা মানে ইয়ে করে নিচ্ছি, মেখে নিচ্ছি পেঁয়াজ লঙ্কার সঙ্গে। তো এই যে ডিমটা ফাটিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, মানে ডিমের থেকে পেঁয়াজ আর লঙ্কার থেকে পেঁয়াজটা বেশি হয়ে গেছে। আর এদিকে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি, আর এদিকে দুষ্টু পড়ছে, দেখো কত দুষ্টুমি করছে, সবাই মিলে ওই যে ভাত খাচ্ছি। যাই হোক, এই আজ বললাম যে আজকে দিনটা মরেও মানে বেঁচে গেছি। কি হয়েছে এখনই বলি তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া করলাম সকালবেলা, খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে উঠে পটলে বিষ দিচ্ছিল, সেই ফিরুডন বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটা দিচ্ছিল। দিয়ে তারপরে সে হাতটা কোনো রকম জল দিয়ে ধুয়ে তারপরে মানে ফুল ক্ষেত, আমাদের ফুল লাগিয়েছে, ফুল ক্ষেতের পিলু টানছে। তো ওইখানে এরকম টানতে টানতে না ওর নাকে মুখে চলে গেছে সেই গন্ধটা। তো যাওয়ার পরে ওর মানে এত ক্লান্ত লাগছিলো মানে কি ওর বমি হয়ে যাবে, গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে তো আমি লেবু একটা দুটো লেবু আর লেবু লবণ জল দিয়ে বেশ ভালো করে মিক্সড করে ওকে আমি খাইয়ে দিয়েছি। আর তারপরে অনেক সময় প্রায় 1-1.5 ঘন্টা মতন ঘুমিয়েছিল। ঘুমানোর পরে তারপরে ও সুস্থ হয়েছে, ভালো হয়েছে। এটাই হচ্ছে আজকে আমাদের মানে বেঁচেও মরেও বেঁচে গেছি। ভগবান বলেন আর যা করে ভগবান ভালোর জন্যই করে। তারপর খাওয়া দাওয়ার পরে এদিকে চলে এসেছি থালা বাসন ধুতে। তো চলো দেখতে থাকো। এইদিকে সমস্ত কাজবাজ করে গুছিয়ে গাছিয়ে এই মামারটা প্যারা কয়দিন বেশ আইসক্রিম ছিল, গরম ছিল, সুড়সুড়ি জল আইসক্রিম বিক্রি করছিল। এখন মামা এই আষাঢ় মাস পড়ে গেছে মানে মামার এই মানে ফলের মাখাগুলো করবে। তাই মামাকে বলছিলাম যে 10 টাকার মতন, প্রথমে আমি বলেছি যে শুধু আমাকে প্যারা নুন দিয়ে কেটে দাও। তো মামা হয়তো শুনতে পায়নি, ওই জন্য মশলা করে আমাকে মেখে দিয়েছে, তাই আমি আর কিছু বলিনি। আর এই যে হয়েছে তোমাদের দাদাভাই শরীরটা খুবই খারাপ লাগছিলো, এই যে লেবু জল করে আমি দিয়েছিলাম। তো দেখো তারপরে এদিকে সবজি টবজি কেটে দিয়েছে, আর এদিকে আমার শাশুড়িমা রান্না করছে। রান্না আজকে হবে এই যে কচু দিয়ে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই যে ঝিঙে দিয়ে পটল দিয়ে রান্না হবে, আর পুঁই শাক দিয়েও মাছের মাথা টাথা দিয়ে রান্না হবে। তারপর রান্না টান্না শেষের পরে আমি আবার স্নান করেছি, সকালবেলা একবার স্নান করেছি, আবার দুপুরবেলা স্নান করেছি। ঘরটার বেশ ভালো করে ঝাড়টার দিয়ে আমি শ্যাম্পু করে তারপরে স্নান করে আসলাম। আর এই দিকটায় বৃষ্টি হচ্ছিল, ওই জন্য জামা কাপড়গুলো সব এনে আমি এখানে মেলে দিয়েছি। আর এই যে রান্নার পরে সব কিছু আমি এই ঘরে নিয়ে এসেছি, আমাদের তো এই ঘরে আর ওই ঘরে নিয়েই টানাটানি করতে হয়। ওই জন্য এই যে এইদিকে আলু চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে এদিকে ভাত আর গাঠি কচু দিয়ে লাটা